আমি থাকতে তুই টেনশন করিস না দাদু ভাই, আমি তোকে বাঁচিয়ে নেবো দাদু ভাই, তো কিচ্ছু হতে দেবো না, তুই টেনশন করিস না দাদু ভাই। কিরে তহিদ, কখন আসলি বল, কেমন আছিস? আমি ভালো আছি বস। তহিদ, অনেক দিন পর দেখা রে, চাটা গেলা খাওয়া। নে নে জানিবি নে, খা কি খাবি? দাদা 3টে বিস্কিট 3টে চা দাও তো। চা হচ্ছে, বিস্কুট খান দিচ্ছি। দাদা আপনাদের চা নেন। কিরে বন্ধু, শুনলাম আমাদের এদিকে নাকি অনেক জল পড়েছে, চ একদিন ঘুরে আসি। আরে একদিন কেন, আজকে বিকেলে চল, ফিরে আছি। চলো তাহলে যাওয়া যাক। চল চল। আয় তুই আমার গাড়িতে আয়। এই দাঁড়া দাঁড়া, ওই মেয়েটা কে? সে চিনলাম না রে, চ নিচে গিয়ে দেখি। এ দাঁড়া দাঁড়াও, আসছে। এ ভাই, হ্যাঁ বল, জানা একটু হেল্প করে দে না, মেয়েটার সাথে কথা বলে যাই। না না ভাই, আমার এসবে লজ্জা পাই। তুই জানা, ওকে বললাম ও শুনলো না, তুই একটু আমার হেল্প করে দে আমি না। যাব, কিছু হলে তোমাকে সামলাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি দাঁড়াও, আমার বন্ধু কি বলবে। তোমার বন্ধু কি বলবে? তোমার বন্ধুকে পাঠাও, তুমি কেন এসেছো? তহিদ, আমার দ্বারা হলো না, তোকে ডাকছি। তুই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। এই মেয়ে দাঁড়াও। কি বলছেন বলেন। বলছিলাম তোমার নাম কি? আপনাকে আমার নাম কেন বলবো? প্লিজ বলো না নামটা একটু। আমার নাম সাথী। ওই শুনো না, হ্যাঁ বলো। তোমাকে না প্রথম দেখাতে আমাকে অনেক ভালো লেগেছে। তাই? ফোন নাম্বারটা দিলে একটু ভালো হতো। না, আমি নাম্বার টাম্বার দিতে পারবো না। দাও না প্লিজ। ঠিক আছে নেন, 94098। আমি রাত্রিবেলায় কল করবো কিন্তু। ঠিক আছে। দেখি সাথীকে কল করে। হ্যালো। হ্যালো, হুম। কে বলছেন আপনি? আরে চিনতে পারছো না? বলছি। ও আচ্ছা, সরি সরি। কেন? ও চিনতে পারেনি তাই। ঠিক আছে, কালকে তাহলে পার্কে আসো, মিস জানে না হয়। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, কালকে দেখা হবে। গুড নাইট। কই কেউ তো আসেনি, কালকে কি আমাকে মিথ্যে কথা বলেছিল? বসি দেখি আসে কিনা, ওয়েট করি কতক্ষণ আসছে। তো আসছে মনে হচ্ছে। ওটাই কি? হ্যাঁ ওই তো, সে মেয়েটা। দাঁড়ার কেন, বসো। এত লেট কেন হলো? টাইমটা দেখেছো কটা বাজে? আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি জানো? লেট হওয়ার জন্য সরি। আর কিসের সরি? তো কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। এখানে তো বসে থেকে আর হবে না, চলো ওদিকটা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। ওই শুনো না, হ্যাঁ বলো। বলছি তোমাকে তো আমি অনেক ভালোবাসি। আমিও তো অনেক ভালোবাসি, বাট আমরা তো গরিব। আরে গরিব হয়েছে তো কি হয়েছে, আমি ওই সব মানি না। আপনাদের বাড়ি থেকে কি আমাকে মানবে? আরে আমি মেনে নিয়েছি তো, আমাদের বাড়ি থেকে কেন মানবে না? আমি মেনে নিলে সবাই মেনে নিবে, ওটা টেনশন নিতে হবে না। চলো ওখানে গিয়ে বসি। চলো আমাদের বাড়ি। আজকে? হ্যাঁ। কেউ কিছু বলবে না তোমাদের বাড়িতে? আরে কে কি বলবে, আমার খালি দাদুই আছে, কিছু বলবো না, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আসো, তুমি এখানে দাঁড়াও, আমি দাদুর সঙ্গে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে।
দাদু বই পড়ছেন? বইটা এখন রাখুন। কি হয়েছে দাদু ভাই তোর আজকে? মন খারাপ নাকি? দাদু ভাই আপনার কাছে একটা জিনিস চাইবার আছে। কি চাইবা বলো? তোমার তো সবকিছু আমি আশা পূর্ণ করেছি, এই সামান্য জিনিস আমি করতে পারবো না? বলো তোমার কি চাই। তাহলে দেখাতে হবে দাদু ভাই। দেখি উঠো দাদু ভাই, দেখাও কি নিয়ে এসেছো আমার জন্য। ঠিক আছে দাদু ভাই, দেখাচ্ছি। এই দেখো দাদু ভাই। ওহ, সেই তো মিষ্টি। সে কোথায় এখন? আপনি অনুমতি দিলে আমি নিয়ে আসতে পারি দাদু ভাই, আমি ওকে বাইরে রেখেছি আপনার ভয়ে। আরে এত সুন্দর মিষ্টির মেয়ে আর তুই বাইরে রেখেছিস, জানি আয়। ঠিক আছে দাদু ভাই। সাথী, সাথী, এসো। কেন দাদু ভাই, নিয়ে এসছি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। বসো দাদু ভাই বসো। মেয়েটার নামটা কি দাদু ভাই? দাদু ভাই আপনি জিজ্ঞাসা করে নিন। তোমার নাম কি দাদু ভাই? সাথী। সাথী, বাহ খুব সুন্দর নাম। তার পড়াশোনা কতটা করবে? বিএড কমপ্লিট। বাহ, অনেক তো করে পড়াশোনা। তোমার বাবা কি করে দাদু ভাই? আমার বাবা নৌকা চালায়, মাঝি। হ্যাঁ, তুমি একটা মাঝির মেয়ে? তুমি মাঝির মেয়ে হয়ে আমার ঘরে নাচবো হতে চাও? এটা কখনো হতে দেবো না আমি। এই মেয়ে, তুমি কিভাবে ভাবলে? আমার দাদু ভাইকে ছাড়ার জন্য তোমার কত টাকা দরকার? না দাদু ভাই, ওকে আমি ভালোবেসেছি, টাকার জন্য না। তুমি বাড়ি থেকে বেরোবা না, ধাক্কা দিয়ে বের করবে। না দাদু ভাই থাক, আমি চলে যাচ্ছি। তো ঠিক আছে, যাও তাহলে। না সাথী, দাঁড়াও। তো তুমি কোথায় যাচ্ছ? দাদু ভাই তোমার বাড়ি ঘর অঞ্চল তুমি সব একা একা থাকো, যেখানে সাথী নাই ওখানে আমি, তোমার বাড়ি হলে তুমি থাকো, আমি চললাম। আরে দাঁড়াও দাদু ভাই, আমার এত ধন দৌলত কে এগুলো ভোগ করবে? তুমি চলে যাবো আমার বাড়ি থেকে। তো সাথীকে যে রাখবে না বলছে দাদু ভাই। এটাই তো ছিল তোমাদের পরীক্ষা, কি একজন মাঝির মেয়ে ভালোবাসতে পারে কিনা। আয় দাদু ভাই। দাদু ভাই তাহলে এতক্ষণ আমাদের পরীক্ষা হচ্ছে দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, এটাই ছিল তোদের পরীক্ষা। আসো দাদু ভাই, তুমি আসো। আমি বেঁচে থাকা অবধি তোমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, তোমরা সুখে থাকো। আসো চলো। চলো বলে একটা গল্প হয়। খেতে পারেন অনেক দূর। চ ফাঁকাটাতে চ, বসে গল্প করি। ঠিক আছে চলো তাহলে। চ এই জায়গাটায় দাঁড়াই। বল বন্ধু, সাথীর খবর বল। আরে কি হলো বন্ধু, বললি না? সাথীর খবর আর কি বলবো, বাড়িতে একটু ঝামেলা হয়েছিল কিন্তু সব মেনে নিয়েছে, এখন অসুবিধা নেই। সত্যি রে বন্ধু, তোর ভাগ্যটা অনেক ভালো। আরে বন্ধু কি বলছিস? আরে বন্ধু, কেলো কেলো কেলো? আরে অনেক ব্যথা, ব্যথা মানে কি? অনেক ব্যথা করছে পেটে। চল দেখি ডাক্তারের কাছে, চলো চল। ডক্টর, ডক্টর, কষ্ট আসছে। কি হয়েছে দেহি দেহি, সরো দেহি, কি হয়েছে দেহি। দেহি কি হয়েছে দেহি। পেশেন্টের লোক কে আছে? হ্যাঁ আমি আছি। এসো আমার সঙ্গে, এসো বসো। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, কিছু কিছু রিপোর্ট করতে হবে। করেন ডাক্তার বাবু, যা করতে হবে আপনি করেন। ঠিক আছে তোমরা বাইরে বসো, আমি যা করতে হয় করছি। পেশেন্টের লোক কে আছে ভিতরে আসো। বসো। বলেন। রিপোর্ট এসে গেছে, পেশেন্টের দুটাই কিডনি নষ্ট হয়ে গেছে। যদি বাঁচাতে চাও যত তাড়াতাড়ি পারো অন্য কিডনি ব্যবস্থা করো। দাদু কেমন আছেন? ভালো আছি, বসো। কোথা থেকে আসলে? এই তো এই মাত্রই আসলো। খবর খবর ভালো। দাদু এগুলো ফির কি, এতগুলো কিসের সামান? এগুলো হলো অ্যালুমিনিয়াম, ইনশাআল্লাহ প্রত্যেক যতগুলো সব অ্যালুমিনিয়াম দোকান আছে আমাদের হরিশ্চন্দ্র থানা বা চারচল, তারপর আপনার রতুয়া, সব এখান থেকে আমার হোলসেলে মাল বিক্রি হয়। আর ওটা জান না কেমন ডিজাইনের? এটা যে অনেকগুলো ডিজাইন থাকে না, ওইটা যেমন যেগুলো সেলাইটিং হবে ঘষাঘষি,
এটা কিন্তু পাল্লা সিস্টেম। পাল্লা করলে জান্না থাকে না, যে কাঠে জান্না, এটা পাল্লা সিস্টেম হয়। এখানে কিনা সমস্ত কাঁচ, কাঁচের রেলিং, সবার বালকনির কাঁচের রেলিং, এগুলো আমার এখানে হয়। ফোন করে যাবে। তুই ফোন করেছে দাদু। হ্যালো, হ্যালো, কোথায় আছো সাথী? এই তো দাদুর দোকানে আছি, তুমি কোথায়? আমি তো এখানে পেট্রোল পাম্পের পাশে বাগানে আছি। আচ্ছা, বলো কোথায় বলো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কই এতক্ষণ হয়ে গেল সাথী আসছে না কেন? আবার আমার ব্যথা উঠছে, আমি বসি। হ্যাঁ তুই বলো, কিসের জন্য ডেকেছো বলো। আমি ডেকেছি, বসো এখানে, বলছি। আমি কোথা থেকে যে স্টার্ট করবো সাথী, ঠিক আমি ভেবে বলতে পারছি না। আমাদের সম্পর্ক এখান থেকে শেষ করতে হবে সাথী। কি বলতে চাইছো তুমি? যেটা আমি কখনোই মানতে পারছি না। বললে তো আগেই বলতে পারতে, সম্পর্ক করতাম না। এখন এতগুলো আগিয়ে যে বলো কি সম্পর্ক শেষ এখান থেকে। দেখো সাথী, তোমার ভালোর জন্য বলছি, তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবে, তুমি মেনে নাও সাথী। আমার অনেকগুলো প্রবলেম আছে সাথী, তুমি মেনে নাও, আমি চললাম। ভালো থাকো তুমি। না তহিদ, তুমি আমাকে বলে যাও তোমার মনের কথা। তোমার এটা মনের কথা না। হ্যাঁ সাথী, আমার এটা মনের কথা না সাথী, আমি বাঁচতে যাই সাথী। ঠিক আছে, তোমার মনের কথাটা বলো, কি হয়েছে তোমার, খুলে বলো। বসো এখানে, কি হয়েছে বলো। আমি আর আমার বন্ধু চা খাইতে গেছিলাম, ওখানে আমার পেটের ব্যথা উঠেছিল। ডাক্তার মশাই বলেছে আমি আর মাত্র 6 মাস বাঁচবো। আমি যে কি করবো সাথী, বুঝে উঠতে পারছি না সাথী। আমার দুটাই কিডনি নষ্ট হয়ে গেছে সাথী, আমি কি করবো আমি ভেবে বুঝতে পারছি না সাথী। আমি বাঁচতে চাই সাথী, আমি বাঁচতে চাই। আমি এই 6 মাসের জন্য তোমার লাইফটা আমি কিভাবে নষ্ট করে দিতে পারি সাথী, বলো, তুমি বলো সাথী। না তহিদ, এটা হতে পারে না। বাঁচলে দুজনেই বাঁচবো, মরলে দুজনেই মরবো। কিডনি আছে, আমি একটা কিডনি দিয়ে বাঁচাবো। এটা কিভাবে সম্ভব সাথী? এটা সম্ভব আছে। তুমি দুর্বলতা হয়ে পড়বে সাথী, এ কাম করো না সাথী। না না সাথী, এ হয় না সাথী। তহিদ, তহিদ কি হয়েছে? এই তহিদ, তহিদ কথা বলো না কেন, বলো। হ্যালো দাদু, হ্যাঁ সাথী, তাড়াতাড়ি আসো বাগানে। তহিদ কথা বলছে না, বেহুশ হয়ে পড়ে আছে, কথা বলছে না। তাড়াতাড়ি আসো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি দাঁড়াও, আমি আসছি। তহিদ কথা বলো না কেন, তহিদ। বলো তহিদ। দাদু ভাই, দাদু ভাই তোর কি হয়েছে দাদু ভাই? দাদু ভাই কথা বল, দাদু ভাই কথা বল। দাদু ভাই তোকে পুরো আমি বাঁচবো না দাদু ভাই, আমার এত ধন সম্পদ কে খাবে দাদু ভাই? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স কোথায়? হ্যাঁ অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসো এখানে বাগানে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। দাদু ভাই ওঠাও, ওঠাও। আমি থাকতে তুই টেনশন করিস না দাদু ভাই, আমি তোকে বাঁচিয়ে নেবো দাদু ভাই, তো কিচ্ছু হতে দেবো না, তুই টেনশন করিস না দাদু ভাই।